হসপিটাল ঢুকার পরে অনেকক্ষণ পরে সিরিয়ালটা আসলো আমার। আমি ডক্টর চেম্বারে ঢুকলাম। ঢুকতেই দেখি মাঝ বয়সী একটা মেয়ে, বয়স আমার থেকে 2-3 বছরের বড় হবে। বিয়ের কথা বলতে পারি না, হলেও হতে পারে। ডক্টর বেগুনি কালারের বোরকা পরে যায়, সাথে গোলাপি কালারের স্কার্ট, মেকআপ নেই। আর যদি তার সৌন্দর্য প্রকাশ করি তাহলে তার চোখের চশমা পরাতে তাকে মায়াবী দেখায়। আমি ঢুকেই সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, ডক্টর বলল বসেন, কি সমস্যা বলুন। আমি বললাম প্রচন্ড মাথা ব্যথা করে। ডাক্তার বলল কেমন মাথা ব্যথা? মাথা কি প্রচন্ড ব্যথা করে, বমি বমি ভাব আসে? আমি বললাম না, শরীরের তাপমাত্রা ঠিক থাকে, মাথা প্রচন্ড ব্যথা করে। ডাক্তার বলল শরীরের তাপমাত্রা ঠিক থাকে, আপনি কি করে জানলেন? আমি ওই সামনে মেসে থাকি, আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ডও থাকে। ওরা আমার মাথায় হাত দিয়ে দেখে আমার তাপমাত্রা ঠিক আছে কিনা। ডাক্তার বলল তার মানে আপনি আনম্যারিড? আমি বললাম হুম। ডাক্তার বলল কি থেকে আপনার মাথা ব্যথা উঠে? আমি বললাম সে এক লম্বা কাহিনী, আপনার এত কিছু শোনার সময় নেই। ডাক্তার বলল ওকে, সপ্তাহে কি 7 দিনে আপনার মাথা ব্যথা উঠে? আমি বললাম না, 3 দিন উঠে। 3 দিনে শরীরের উপর দিয়ে জ্বর বয়ে যায়, কাজের প্রচন্ড চাপ থাকে, আসরের পর থেকে মাথা ব্যথা শুরু হয়, মাঝে মাঝে মাথা ব্যথা করলে চোখে কিছু দেখি না। প্লিজ ডাক্তার একটা সলিউশন দেন, না হলে মাথা বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলি। ডাক্তার বলল ওকে। ডক্টর একটা প্রেসক্রিপশনের মধ্যে অনেকগুলো ওষুধের নাম লিখলো, লিখে নিচে ফোন দিয়ে ফটো তুললো। তারপর আমাকে বলল, ডক্টর বললো এই ওষুধগুলো খাবেন। আমি বললাম থ্যাঙ্কস ডক্টর। ডক্টর বললো আপনার নাম তো বললেন না। আমি বললাম আমার নাম আলফি। ডাক্তার আমাকে তার কার্ড দিয়ে বললো, ডাক্তার বললো কোনো প্রয়োজন হলে কল দিয়েন। আমি আমার ফোনটা এগিয়ে দিয়ে বললাম নাম্বারটা দেন। ডাক্তার বললো কার্ডে আছে। কার্ডটা হাতে নিয়ে দেখতে পেলাম ডক্টরের নাম আনিকা। আমি বললাম আমার জন্য এই সুবিধা কেন? ডক্টর বললো আমি হলাম আপনার ডক্টর, আপনি হলেন আমার পেশেন্ট। তো আমি ডাক্তারকে বাইরে দিয়ে চলে আসলাম। বাইরের একটা ফার্মেসি থেকে ওষুধ নিলাম, বাসায় এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে কোচিং আছে আমার। তো আপনাদেরকে আমি পরিচয় দিই, আমি হলাম আলফি, পরিবারের বড় ছেলে যা আমার জন্য কালো হয়ে দাঁড়িয়েছে। আমার আরো ছোট 2 বোন আছে। 2 বোনের নাম সামিয়া এবং সুবর্ণা। তাদের বিয়ের বয়স চলে আসতেছে, তাদেরকে বিয়ে দিতে হবে। যেহেতু বড় ছেলে আমি, দায়িত্বও বেশি। আমার বাবার ছোট একটা জুতার দোকান আছে। আমরা ফ্যামিলিতে 7 জন। আমার দাদা দাদি দুজনই অচল। আবার বোনেদের পড়াশোনার খরচ, তাই আমি উপার্জন করার জন্য চাকরি খুঁজতেছি। সেটা হলো আমার মেধা দিয়ে 2 জনকে কোচিং করাই, আবার 2 জনে প্রাইভেট পড়ে, আবার ভার্সিটি থেকে ক্লাস করি। কোচিং সপ্তাহে 3 দিন। এই 3 দিনে আমার উপর দিয়ে জ্বর বয়ে যায়। রাতের বেলায় শুরু হয় মাথা ব্যথা। বাপের একমাত্র ছেলে, ভাবছিলাম সুখে থাকবো, সেখানে আমার উপর সব দায়িত্ব উঠে পড়লো। 2টা কোচিং, তারপরে আমার ক্লাস আবার 5-8। এই 3 দিনে আমার মাথা প্রচন্ড ব্যথা করে। আস্তে আস্তে মাথার ব্যথা বাড়তে থাকে, তাই ডাক্তারের পরামর্শ নিলাম। একটু পরে কোচিং এ গেলাম। কোচিং করিয়ে আসতে রাত হলো। সেদিন আর মাথা ব্যথা উঠে নাই। খাওয়া দাওয়া করে ওষুধ হাতে নিলাম খাবো বলে। এমন সময় মনে পড়লো আনিকা ডক্টর কি জন্য আমার প্রেসক্রিপশনে ফটো তুললো। সবাই প্রেসক্রিপশনে কি এভাবে ফটো তুলে? আমি ওষুধ খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ি। পরের দিনের কাজে এত চাপ নেই। 2 দিন ওষুধ খেয়ে আর খাই নাই। সব ছেলেরই এই বাজে অভ্যাস। যেহেতু আর মাথা ব্যথা ওঠে না, তাই ওষুধও খাওয়া হয় না। আমার শনিবারের দিন কাজের চাপ বেশি। শনিবারের দিনেই আমার মাথা ব্যথা উঠে, এমন মাথা বলার বাইরে। তাড়াতাড়ি করে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে শুয়ে রইলাম। পাশে থাকা ফাইমকে বললাম, আমি বললাম দেখ তো দোস্ত, আমার শরীর গরম কিন। ফাইম বলো তুই না ডাক্তার দেখাইছস, তো আবার কি জন্য মাথা ব্যথা উঠলো? ফাইম তুই আমার হাত ধরে বল। ফাইম আমার শরীর ধরে দেখে একদমই ঠান্ডা। আমি বললাম ওকে, ওষুধ খেয়েছিলাম, দেখি কাজ হয় কিনা। আরো 1 ঘন্টা পর ফাইম বললো, দোস্ত মাথা ফানি দিব। আমি বললাম আমার শরীর তো গরম না, ফানি কি জন্য দিব তাহলে? ফাইম বললো আচ্ছা তাহলে তুই ঘুমানোর চেষ্টা কর। আমার মাথা ব্যথা শেষই হচ্ছে না, কার্ডটা হাতে নিলাম। কার্ড থেকে আনিকা ডক্টরের নাম্বার তুলে দিয়ে ফোন দিলাম। কিছুক্ষণ পর্যন্ত রিং হলো। একটু পরে ফোন থেকে বলে উঠলো ব্যস্ত আছে। আমি আরো 2বার দিলাম, 2বারে বলতে আছে ব্যস্ত আছে। আর একবার দেওয়ার পরে দেখাচ্ছে ওয়েটিং আছে। মেজাজটা গরম হয়ে যাচ্ছে। প্রচন্ড মাথা ব্যথার কারণে ঘুমও আসছে না। আমি আরো 20 মিনিট পর কলটা দেওয়ার পরে কলটা ধরলো। আমি বললাম আসসালামু আলাইকুম। ডক্টর বললো জি ওয়ালাইকুম আসসালাম, কে বলুন? আমি বললাম আমি আলফি, আপনার পেশেন্ট। ডক্টর বললো কোন আলফি? আমি তো চিনতে পারলাম না। আমি বললাম আরে আমি আপনাকে বলছিলাম না আমি ম্যাচে থাকি। ডক্টর বললো সরি, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনার সমস্যাটা বলুন। আমি বললাম ডক্টর আপনি আমার প্রেসক্রিপশনের ফটোটা তুলে নিয়েছিলেন। ডক্টর বললো ও মনে পড়ছে, আলফি আপনার প্রচন্ড মাথা ব্যথা ছিল তাই তো? আমি বললাম হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা, কিন্তু ওষুধ খাওয়ার পরও কোনো নাম নেই। ডক্টর বললো একটা কাজ করতে পারেন, আগামীকালকে আমার চেম্বারে চলে আসতে পারেন। আমি বললাম আগামীকাল তো আসবো, কিন্তু এখন একটা ব্যবস্থা করেন। ডক্টর বললো আমি একটা মেডিসিন দিচ্ছি, আপনি ওই মেডিসিনটি এখন খান। আমি বললাম ওকে। ডক্টর বললো বাই। ফাইমকে ফার্মেসিতে পাঠালাম মেডিসিন আনতে। মেডিসিনটি খাওয়ার পরে বিশ্রাম নিলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারবো না। আমি ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখলাম ফাইম রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। আমি বললাম এত সকাল সকাল রেডি হয়ে কই যাইতেছস? ফাইম বললো তুই ঘড়ির দিকে তাকা। আমি ঘড়ির দিকে তাকাতেই দেখি 10টা বেজে গেল। আমি জানি না কতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি আজকে। ফাইম বললো আমি তো তোর ডাকের আশা ঘুমিয়ে রয়েছিলাম, তাই তো লেট হলো। তুই তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলস। আমি চিন্তা করতে লাগলাম তাহলে কি ডক্টর আমাকে কালকে রাতে ঘুমের ওষুধ দিয়েছে? যাই হোক এখন অনেক ভালো লাগতেছে, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। ডক্টর কি জন্য আমার প্রেসক্রিপশনের ফটোটা তুললো? আর ছবি তোলার কথা শুনে কি জন্য ডক্টর আমাকে চিনে ফেললো? এবং কি আমার কি সমস্যা ওটাও বলে দিল। বুঝতে পারলাম একজন দায়িত্ব ডক্টর। আমি ফাইমকে বললাম আমিও কলেজে যাবো, দাঁড়া। একটু পরে রেডি হয়ে কলেজে গেলাম। ক্লাস 1টা করে ফাইম আর আমি গাছতলায় এসে বসলাম। বসার পরে দুজনে কথা বলতাছি। এমন সময় ফোনের মধ্যে কল আসলো। বাড়ি থেকে আম্মু কল দিয়েছে। আম্মু বললো কেমন আছিস বাবা? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো আম্মু? আর আব্বুর শরীর কেমন আছে? আম্মু বললো শোন না, সামিয়াকে দেখতে আসছিল, তাদের পছন্দ হয়েছে।
আমি বললাম ছেলে কি করে? আম্মু বললো ছেলে ব্যবসা করে। আমি বললাম তো ছেলে দেখতে কেমন? আম্মু বললো দেখতে অনেক সুন্দর, কিন্তু 5 লাখ টাকা যৌতুক চাইতেছে। আমি বললাম কি এত টাকা যৌতুক? তারা কি সরাসরি বলছে এ কথা? আম্মু বললো না, তারা এমন ভাবে বলছে যেটাকে যৌতুক বলে। আমি বললাম হ্যাঁ, তো এখন তোমরা কি চিন্তা করতেছো? আম্মু বললো আমরা তো তার দিকে তাকিয়ে আছি। আমি বললাম আম্মু তুমি রাতের দিকে কল দিও। আম্মু বললো আচ্ছা। আমি কল কেটে দিলাম। ফাইমের কাছে এসে বললাম, আমাকে চিন্তিত দেখে ফাইম বললো কি রে দোস্ত, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি বললাম সামিয়াকে দেখতে আসছে, 5 লাখ টাকা যৌতুক চাইতেছে। ফাইম বললো কস কি মামা? আমি বললাম মামা। ফাইম বললো আরে দোস্ত টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। আমি ফাইমকে বললাম বাসায় যাবি, আমার একটা প্রাইভেট আছে। ফাইম বললো না, আমি একটু লাইব্রেরিতে যাব। আমি বললাম ওকে তাহলে আমি যাই। আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আর মনে মনে ভাবি কি যে করি, 5 লাখ টাকা যৌতুক। সন্ধ্যাবেলা মার কাছে যে কি বলবো, আমার কাছে তো এত টাকা নেই। প্রাইভেটের টাকা না খেয়ে জমিয়ে 5 লাখ টাকার মতো হলো, কি যে করি। বাসায় এসে জামা কাপড় খুলে রেডি হয়ে প্রাইভেটে চলে গেলাম। প্রাইভেট শেষ করে ভাবতেছি ডক্টর কাছে যাবো। প্রাইভেট শেষ করে ডক্টর চেম্বারে গেলাম। তো গাইজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ সবাইকে।